সেদিন সবাই হয়তো জানেন আমাদের ছাত্র আন্দোলনের কথা, সবাই সেখানে উপস্থিত ছিলেন। 18 তারিখে আমিও বড় বলে আপনাদের সাথে উপস্থিত ছিলাম। আমরা যখন স্মৃতি আপু আমার সাথে ছিল, আমরা যখন আন্দোলনে সামনে এগিয়ে যাচ্ছিলাম, তখন পেছন থেকে আমাদের বিরোধী দল আমাদেরকে আক্রমণ করে এবং আইন শৃঙ্খলা বাহিনীও তখন তারা কিছুই করেনি, পাশে তারা তাদের মতোই দাঁড়িয়েছিল। তারপর আমাদের সাংবাদিক বৃন্দ এসে আমাদেরকে ইন্টারভিউ দিচ্ছে আর আমাদের পুলিশরা আমাদের বলছে বাসায় চলে যেতে। তখন আমি সামনে এগিয়ে গিয়ে বলি, আমরা কেন বাসায় যাব? এখন যদি আমরা চলে যাই তাহলে ভবিষ্যতে কারা এগিয়ে আসবে? কোটা নিয়ে আমার কোনোই কিছু ছিল না, কারণ আমি অত ভালো শিক্ষার্থী না। আমার কথা ছিল এই যে আমার ভাই বোনদেরকে যে মারা হচ্ছে সেটা কি? আমি চাই আমার দেশের মানুষজন শান্তিতে থাকুক। এবং আমাদের আপু অনেক সাহায্য করেছে। আমি এই ছাত্র আন্দোলনে বাসা থেকে না বলে বের হয়ে গিয়েছিলাম। আমার বাসায় কেউই জানতো না যে আমি ছাত্র আন্দোলনে যাচ্ছি। ছাত্র আন্দোলনের পর আমার বাবা যখন আমাকে জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলেন, আমি বলেছিলাম আমি বান্ধবীদের সাথে ফুচকা খেতে গিয়েছি, কিন্তু আসলে না। তারপর পরের দিন বাসায় এসেছে পুলিশ আমাকে ধরার জন্য। আমি কিন্তু একজন ছোট মানুষ, আমি কিন্তু এই যে এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। আমার বাবা অনেক রেগে গিয়েছিল যে তুমি কেন গেছো ছাত্র আন্দোলনে, তুমি এখনো ছোট, যেহেতু আমি একজন মেয়ে মানুষ। আমাকে দাদু বাসায় পাঠিয়ে দেয় যাতে পুলিশ আমাকে ধরে না নিয়ে যায়। আমার ভাই আনিসুর রহমান এবং আমার বড় মামা আজিজ মোল্লা আমাকে অনেক আহ্বান দেয় যে তুমি যেটা করেছো তুমি ঠিক করেছো, তোমার জায়গায় যদি আমিও হতাম আমিও তাই করতাম। এই যে কিছুক্ষণ আগে একটি ভাইয়া বললো বাংলাদেশে অসংখ্য মামলা ছিল ছাত্রদের বিরুদ্ধে, তার মধ্যে আমি একজন। এখানে আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ আমাদের জনাব খোয়মকে। আশা করি সবাই ভালো থাকবেন। আর স্মৃতি আপু সে আমাকে অনেক সাহায্য করেছে। তাকে আমার বিরুদ্ধে রিমান্ডে নিয়ে পুলিশরা জিজ্ঞাসা করেছে যে আপনি কি একে চিনেন না? যদি একে চিনে থাকেন আমাদের কাছে এনে দেন তাহলে আপনাকে আমরা ছেড়ে দেব। তো এখানে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।